নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ডাক্তার সেলিনা হায়াত আইভীকে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। 5 মে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত এ নির্দেশ দেন। 8 মে রাত 11টার দিকে পুলিশের একটি দল শহরের দেওভোগ এলাকায় আইভীর বাড়ি চুনকা কুটিরে প্রবেশ করলে খবর পেয়ে তার অনুসারীরা রাস্তায় নেমে এলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 9 মে ভোরে আইভীকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় শহরের বিবি রোডের কালীর বাজার এলাকায় তাকে বহনকারী পুলিশের গাড়ি বহরে দুর্বৃত্তরা হামলা করে। এ সময় তারা পটকা ও ইট পাটকেল নিক্ষেপ করে পুলিশের গাড়ি বহরে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, তবে তাৎক্ষণিক কারো নাম পরিচয় পাওয়া যায়নি যে কারা আসলে হামলা চালিয়েছে। রাত 11:15টার দিকে সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর বাড়ি ঘিরে ফেলে পুলিশ। খবর পেয়ে আইভীর কর্মী সমর্থকরা তার বাড়ির চারপাশের রাস্তায় বাঁশ, ঠেলাগাড়ি ও ভ্যান গাড়ি ফেলে সড়ক বন্ধ করে দেন। আশপাশের মসজিদের মাইকে পুলিশ আসার খবর ছড়িয়ে পড়লে আওয়ামী সমর্থিতরা রাস্তায় নেমে এসে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ শুরু করে। পরে 6 ঘন্টা পর নানা নাটকীয়তা শেষে ভোর 6:45টার দিকে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার করা হয়। এর আগে 6 নভেম্বর দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে 13 নভেম্বর সেলিনা হায়াত আইভীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। আওয়ামী লীগ সরকারের পতনের পর সিটি কর্পোরেশনের মেয়র পদ বিলুপ্ত করার পর থেকে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন সেলিনা হায়াত আইভী। পুলিশ জানায় তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় হত্যাসহ প্রায় 6টি মামলা রয়েছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।